ফুল রেডি হয়ে গেছি, এখন ইনশাআল্লাহ আমরা রওনা দিয়ে দেবো। মোহাম্মদপুর চাইতেছি সাগর ভাই, ওখানে সাগর ভাই এবার লেট। সাগর ভাই চলে আসছে, কি খবর সাগর ভাই? দাউদকান্দি চলে আসছি। আজকে প্রচুর পরিমাণ জাম ছিল, মনটা নষ্ট করে ফেলছে আজকে পুরো। আমাদের ওই চীনা পরিচিত জায়গা, ইতিহাসের পাতায় এই ব্রিজের নাম 125 বার লেখা আছে। একটা বার এই রাস্তাটা একটু দেখেন কতটা পরিমাণ সুন্দর। হ্যাঁ, আমার গাড়িটা না খাইলে আপনি শান্তি হবেন না। হ্যাঁ, তোমার গাড়ি আমি খালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় হচ্ছে 6:56। তো আজকেও বের হয়ে যেতেছি, দেখি কীভাবে। খুব আজকেও তাড়াহুড়া, মানে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি মানে আস্তে ধীরে কোনো কাজ করতে পারি না। 7টা বেজে গেছে, মোহাম্মদপুর থাকার কথা ছিল হচ্ছে 7:30। আগের মতো আল্লাহ জানে, এখনও মনে হয় দেরি হয়ে যেতে পারে। তবে সেম আজকে হচ্ছে আপনার কি নাম জানো, চাঁদপুরের জন্য রওনা হচ্ছে। রেডি পুরো পরিপূর্ণ হয়ে বের হয়ে তারপরে ইনশাল্লাহ কথা হবে। বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ। দেখি এখন হচ্ছে আমি বেরিবাদে আছি, হাজারিবাদ আছি, মোহাম্মদপুর চাইতেছি সাগর ভাই ওখানে। আগের ভিডিওতে যেখানে কথা বলছিলাম বুদ্ধিজীবী, সেখানে চলে আসছি। আজকে বেশি সময় লাগে নাই, তারপরও গত সপ্তাহে হচ্ছে আমরা মানে যাওয়ার সময় বলছিলাম হচ্ছে 48 বাজে, আজকে হচ্ছে 40। অবশ্য আমরা কথা বলেই নিছি, তারপরেও দেখি উনি কি আমার আগে চলে আসছে কিনা। আমাদের যে জায়গা আছে ওই জায়গায় আলহামদুলিল্লাহ চলে আসছি। এবার সাগর ভাই আসে নাই, সাগর ভাই এবার লেট, আমি আগেই চলে আসছি। হ্যাঁ, সাগর ভাই চলে আসছে, কী খবর সাগর ভাই? হ্যাঁ, চলে তো আসলাম, এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ চলেন, সাগর ভাই এটাও বাধা হয়ে গেছে, চলেন বিসমিল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ রেডি আমরা। অবশেষে দাউদকান্দি চলে আসছি। যেভাবে বাঁধছিলাম ওইভাবে বাধা আছে, অতটা টেনশন হয় নাই। তবে আজকে প্রচুর পরিমাণ জাম ছিল, মনটা নষ্ট করে ফেলছে আজকে পুরো। সকাল ভালো জাম ছিল। আর চলেন নাস্তা করে, আজকে প্রচুর খিদা লাগছে, অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে একটু খিদাটা বেশি লাগছে, আজকে কেন যেন জানি না, জ্যামের কারণে ক্ষুধা লাগছে নাকি রাত্রেবেলা কম খাইছে এই কারণে লাগছে, রাত্রেবেলা ঘুমাই না এই কারণে লাগছে। তো আগে নাস্তা করে নি, আজকে নাস্তা করে নিই, তারপরে ইনশাল্লাহ কথা হইব। চলেন, আমি ইয়ে লাগাইছি, কিচ্ছু লাগলো না। হ্যাঁ লাগাইছি, যতটুকু লাগাইছি আলহামদুলিল্লাহ। চলেন আগে নাস্তা করেন। আমাদের ওই চীনা পরিচিত জায়গা যেখানে আমরা কতবার করি, ওখানে আসছি। আমরা নাস্তা করে ফেললাম, নাস্তা করলাম আজকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। তবে আজকে আমি ব্যাগ তো আপনাদেরকে কাউরেই দেখাই নাই। আমি নতুন একটা ব্যাগ কিনছি, ব্যাগের রিভিউ করবো মনে করছিলাম, ভাই এমন একটা অবস্থায় চলে গেছিলাম, মনে হয় যে কমায় চলে গেছিলাম, এমন একটা অবস্থায় চলে গেছিলাম। মানে হচ্ছে আপনার মাথায় মনেই চায় না, অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে একবারে মনে ছিল না। ব্যাগ কিনছি আমি ইয়াতে যায়, কি ধর নাম, চকবাজার, কি বলে, চকবাজার,
চকবাজার যা কিনছি আর ব্যাগটা দেখামো হইলো মতলব মানে স্কুলে যা তারপর ব্যাগটা দেখামো ইনশাল্লাহ কি কেমন ব্যাগ কিনছি কি জিনিস এগুলো সব দেখামো। আর খুব দ্রুত ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের এই যে SP 125 চালাইছি যে SP 125 চালাইছি আমি এখনও পর্যন্ত 15,000-এর মতো। এই রিভিউটা খুব দ্রুত পাবেন ইনশাল্লাহ। আমরা এই সপ্তাহের মধ্যে করার চেষ্টা করব, কিন্তু ভিডিও কখন আসবো বলতে পারতেছি না বা ভিডিও এডিটিং করতে মনে চায় না, বসে থেকে তারপর মনে চায় না। আসবে ইনশাল্লাহ, খুব দ্রুতই আসবে ইনশাল্লাহ। এটা আমাদের ঐতিহাসিক এটার নাম কি ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ। ইতিহাসের পাতায় এই ব্রিজের নাম 125 বার লেখা আছে। রাস্তাটা কত সুন্দর আলহামদুলিল্লাহ। কিছু কিছু সময় আসে ভাই মানুষের জীবনকে পাল্টায় দেয়, মানুষের জিন্দিগি। যেমন এখনের জমানা মানে এই সময় কি মজা করতেছি, হ্যাঁ একটা সময় আসবো এই মজা থাকবে না, এই জিন্দিগি আর থাকবে না। তো ওইটাই, যখন যেই সময় আসে ওই সময়টাকে এনজয় করে নেন। একটা সময় আসবো তখন মনেও চাইবো না, এখন মনে চাইতেছে এনজয় করে নিতেছি। ছোটো যারা আছো এদেরকেও বলে দিই, যখন যেটা মন চাইবে ওইটা করবা, কিন্তু পড়ালেখা সব কিছু ঠিক রেখা করবা। বাবা মার কথা শুনা, বুঝছো নাকি? এই জিনিসগুলো সবসময় মনে রাখবা। দুই পাশে হচ্ছে গাছপালা, ছোট ছোট গাছ, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা যাইতেছে, আর আশেপাশে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট নদী না, এগুলো হলো খাল বলে, এগুলো নদী বলে না অবশ্য। ভালোই লাগতেছে, দুই পাশে ছোট ছোট ইয়েগুলা, মাঝখানে একটু পর পর মোড়, সুন্দর সুন্দর মোড় ঘুরতেছে, ভালোই লাগতেছে। এই যে কত সুন্দর দেখেন, রাস্তা আঁকা বাঁকা, সুন্দর একটি রাস্তা, মানুষের জীবনের মতো। কিভাবে মানুষের জীবনের মধ্যে দুঃখ আসে আবার হচ্ছে সুখ আসে, আমাদের রাস্তাটাও এরকম। কিছু কিছু জায়গার মধ্যে এমন আছে যে মোড় ঘুরতেছি খুব সুন্দর ভালো লাগতেছে, আর কিছু কিছু জায়গা এমন আছে এই দেখেন দোনো সাইডে এরকম। ওই দেখেন ওই যে মানুষের দুঃখের মতো, সুখ আর দুঃখের মতো। তো আমরা সুন্দর একটা রাস্তা চলতেছে, এই যে হঠাৎ দুঃখ চলে আসে, এই দুঃখগুলো দেখলেই খুব কষ্ট লাগে। বেশি সময় থাকবে না, রাস্তাটা ঠিক করতেছে সামন থেকে। হ্যাঁ, রাস্তা ঠিক করতেছে, দেন কেমন বাপরে বাপ, কত বড় বড় দুঃখ। এই দেন, এই যে এই দুঃখটা একটু দেখেন, এই যে দুঃখ, এই যে দুঃখ। তো এই দুঃখের কথাই কইতাছি, আঁকা বাঁকা রাস্তা খুবই সুন্দর, কিন্তু দুঃখটা বেশি। এই দেখেন সামনে আরো দুঃখ আছে, এই দেখেন দুঃখ, এই যে দুঃখ বলে বাপ বাপ, দেখছেন দুঃখগুলা। এই রাস্তার দুঃখের কথা শুই না আমাকে সাগর ভাইয়ের গান মনে পড়ছে, গান গলা ঠিক করতেছে, চা খাই দিছে। দুঃখ আমার বাসর রাতের কলঙ্ক, ওই গান মনে করতেছে আর কি। দুঃখ আমার বাসর রাতের কলঙ্ক, কি জানি গান এতটা ভালো মতো জানি না, কিন্তু কইতারি না আর কি। কিন্তু শুনলে দুঃখের কথা শুনে দুঃখের গান মনে পড়ে গেছে আর কি, এই জন্য বলতেছি আর কি। এই বেটা আমগো বাসুরাতের পালঙ্ক দেখে ওই রাস্তায় আটকা দিছে পুরো। বাসর রাতের খাট পালঙ্ক, সরি, দুঃখ আমার বাসর রাতের খাট পালঙ্ক। ও কই নাই তো, ওই যে বিয়ের দাম যেটা আমরা প্র্যাকটিস করতে, হ্যাঁ, এই পাশে যে গান করে আসার পর খাওয়া দাওয়া করতো, হ্যাঁ, ওইখানে বয়ে বয়ে গানটা গাইতো। আচ্ছা। এখন তুমি কয়ে দাও। আচ্ছা বুঝছি, সাগর ভাই কি কইছে বুঝছি। এই গানটা হচ্ছে আমরা যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, এটা হচ্ছে 2010, 11, 12, 13 না,
এমন দিকে। তো ওই সময় তো আমাদের এক পাশে এরকম গান গাইতো, প্র্যাকটিস করতো, প্র্যাকটিস শেষ করে এরকম মাইক নিয়ে গান গাইতো। তো আমরা প্র্যাকটিসের মধ্যে হাসাহাসি করতাম। তো হঠাৎ করে ওনার এই গানের কারণে, ওনার কথার কারণে মনে পড়লো ওই কাহিনিটা। মাত্র উনি এটাই বললো যে তখনকার গান মানে এখন আর কি শোনা যাচ্ছে, ভালোই লাগলো শুনে না। পুরোটা বললে আরো ভালো লাগতো ভাই, বুঝছেন নি? অন্য গান গাই একটু কিছু কিছু জায়গার কিছু কিছু মসজিদ দেখার মতো হয়, তার মধ্যে হচ্ছে আমাদের এইটা। বেস্ট বেস্ট, কতটা পরিমাণ সুন্দর না ভাই? চলেন, যাইবেন নাকি? একটু ভিতরে যাই, ঢুকে দেখতাম, খুব সুন্দর একটা মসজিদ। আমাদের দেশে আরো সুন্দর সুন্দর মসজিদ আছে, দেখাবো ইনশাল্লাহ। আবার চোখের মধ্যে কিছু একটা ঢুকছে। চোখের মধ্যে যে জিনিসটা ঢুকলো বারবার, আজকে কি কপালে কি লেখা আছে জানি না, জামে পড়ছি। আবার যতবার আমি এটা খুলতেছি বারবার চোখের মধ্যে একটা কিছু না কিছু একটা করতেছি। দাঁড়ান, চোখ ঠিক করে আসে, আবার কথা বলতেছি। চোখের অবস্থা দেখছেন এই ইয়াটার কারণে? মাত্র সাগর ভাই বাই করে দিল। উফ, অনেক জ্বালাইতেছিল, অনেক জ্বালাইতেছিল। বাই করতে চাইছিলাম, না পারার কারণে এখন বসছি, বইসা তারপরে বের করলাম। তারপরে মানে গাড়ি দাঁড়া করা, তারপরে ইয়ে করলাম। প্রচুর জ্বালাইতেছিল বেচারা, প্রচুর জ্বালাইতেছিল। আচ্ছা কি হইলো বুঝলাম না। চলেন বিসমিল্লাহ, আবার রওনা দিই। জি চলে আসছি, চলে আসছি। আবার 4 দিনের জন্য, আবার 4 দিন, আবার বুধবার পর্যন্ত আবার আমার গাড়িটা না খাইলে আপনি শান্তি হইবেন না। হ্যাঁ, তোমার গাড়ি আমি খালাম। আপনি তোমার স্টার্টটা কেমনে করলেন ভাই? আপনার বুক কাঁপলো না? তোমার গাড়িটা তো ওই যে কি কয় বাটার কেক, আমি চপ করে নিয়ে খাইলাম। আসসালামু আলাইকুম, চলে আসছি। এখন একটু রেস্ট নিব, টেস্ট নিয়ে তারপর হচ্ছে আবার প্র্যাকটিসের জন্য যাবো। এই যে সব কিছু রাখলাম, এখনও আমি কিছু খুলতে পারিনি, খুইলানি। ব্যাগ দেখানোর কথা ছিল, যেহেতু আসছি এখন দেখাইতে পারবো। ব্যাগ হচ্ছে এটা কিনছিলাম, এটা হচ্ছে 800 নিছে না সাগর ভাই? হ্যাঁ 800 নিছে, 800 নিছে ব্যাগটা। এই যে এইখান দিয়ে আবার এই যে এইটা আছে, এখান থেকে ওই যে কাঁধে নেওয়ার জন্য, কাঁধেও নিতে পারবো। সামনে চেন, পিছনে চেন আছে কাঁধে নেওয়ার জন্য। যেটা এই যে এই যে এখানে ইয়া দেওয়া আছে, এই যে আচ্ছা, এই সাইডে আছে, এই সাইডেও আছে। হ্যাঁ এই সাইডে এই সাইডেও এগুলো টান দিলে বের হয়, বের করে তারপর একসাথে লাগানো যাবে। এই আর দুই পাশে দুটো দিছে, আর হচ্ছে মাঝখানে হচ্ছে ইয়াটা দেওয়া। আমাদের সাগর ভাই আগে ওয়াশরুম থেকে আসবে, সারাদিন অনেক সকাল থেকেই ধরছে না ভাই? সকাল থেকেই ধরছে, ভোরবেলা উঠছে যে। হ্যাঁ আপনি হন, তারপর আমিও যাবো ইনশাল্লাহ, কারণ যাওয়া লাগবে, কারণ সকাল থেকে এখন পর্যন্ত একবারও যাওয়া হয়নি। দেখি আগে জামা কাপড়গুলো খুলি। তো অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই একটু এগুলো খুলিনি এখনও, এগুলো খুলবার একটু পরে। আজকের মতো জাম আমার মনে হয় না আর, মানে এখানে আসার সময় আর পড়ছে। আজকে প্রথম অনেক বেশি জাম পড়ছে। তো যাক, এটাই হচ্ছে মানে সংগ্রামী, এগুলোই যে একদিন জাম পড়বো না, একদিন এক একটা জিনিস নেওয়া, মানে এগুলোই তো হলো আমাদের ঘোরাঘুরির মূলই তো এটা, যে কিছু সময় আমরা ফুল মজায় যেতে পারবো, কিছু সময় আমাদের এমন, যেমন আমি যখন লাস্ট সিলেট গেলাম প্রচুর পরিমাণ ভাঙা পড়ছে, ওটাও একটা মানে নিজের কাছে ভালো লাগে যে না ওদিকেও ইউজ করতে পারতেছি। তো এইটাই, আস্তে আস্তে ভালো জাম ছিল হচ্ছে আপনার ওই পর্যন্ত, কী নাম যেন বলে, হানি ফ্লাইওভার, ওই পর্যন্ত জাম ছিল। হানি ফ্লাইওভারের পরেও জাম ছিল, ভালো জাম ছিল। এই জাম পার করে আসছি, তবে আলহামদুলিল্লাহ অতটা সময় লাগেনি, কিন্তু লাস্ট আসার সময় লাগছে যে চোখের মধ্যে বালু ঢুকে, চোখের ভিতরে একটু পর ওনারা থামায় চোখ দেখাইলাম,
তারপর আবার রাস্তার কিছু কিছু জায়গায় থামছি, কিন্তু ওই জায়গাগুলো দেখানো হয়নি। যাক ইনশাল্লাহ যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত আসছি, আল্লাহ যে পর্যন্ত নিয়ে আসছে এটাই অনেক কিছু। ছাত্রদের অবস্থা এখন সবাই ক্লাস আছে, এই জন্য পুরা ইয়াটাই হচ্ছে নীরব হয়ে আছে। একটু পর আবার যখন ওরা ওদের ছুটি পায় তখন আবার ফুল ভরে যায়। যাক এগুলো আগে খুলে তারপর হচ্ছে আসবো। তবে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। বরাবরের মতো আমরা এখানে আইসা প্রথমবারও যেরকম আমরা ভিডিও এখানে শেষ করছি, ঠিক আজকেও এই ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিই। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার এবং কমেন্ট করবেন। ইদানিং কয়েকজন করতেছেন, ভালোই লাগতেছে। মানে এই জিনিসটা নিজেকে ভিডিও করার জন্য আরও একটু মানে প্রফুল্ল করে তুলে, নিজেকে আগ্রহ করে মানে আগ্রহটা বাড়ায় দেয়। খুব ভালো লাগতেছে। যাক দোয়া করবেন সবাই, সামনে যেন আবার এরকম ভিডিও বানাইতে পারি। দোয়া করবেন। দেখি আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন 1-2টা ভিডিও ছাড়ার জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।